বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা 1 নাম্বার পর্ব থেকে 23 নাম্বার পর্ব পর্যন্ত 10টি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। যদি কেউ এই 10টি অধ্যায় অর্থাৎ 23টি পর্ব ভালোভাবে শুনে, মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে এবং মনে রাখে, তাহলে সে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবে। 10টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় ছিল আরবি হরফ পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ছিল হরকত পরিচিতি। হরকত মানে জবর, জের, পেশ, আকার, ইকার, উকার। 3 নাম্বার অধ্যায় ছিল তানভিন পরিচিতি, 2 জবর, 2 জের, 2 পেশ। 4 নাম্বার অধ্যায় ছিল জজম বা সুকুনযুক্ত হরফ পঠনের নিয়ম। 5 নাম্বার অধ্যায় ছিল তাসদিদ যুক্ত হরফ পঠনের নিয়ম। এই প্রথম 5টি অধ্যায় যদি কেউ পড়ে বুঝে, তাহলে সে রিডিং পড়তে পারবে, কোরআন দেখে দেখে পড়তে পারবে। আর দ্বিতীয় 5টি যদি কেউ ভালোভাবে মনে রাখে, তাহলে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হবে। সেই 5টি হলো আরবি হরফ টেনে পড়ার নিয়মাবলী, অর্থাৎ কোথায় 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ লম্বা হবে সেটা জানতে হবে। 7 নাম্বার, আরবি হরফ মোটা বা চিকন কখন হবে সেটি জানতে হবে। 8 নাম্বার অধ্যায় হলো গুন্না করে পড়ার নিয়মাবলী, অর্থাৎ নাকে আওয়াজকে ধরে রাখতে হয় কখন সেটা জানতে হবে। 9 নাম্বার অধ্যায় হলো কলকলা বা প্রতিধ্বনি এর নিয়ম জানতে হবে। 10 নাম্বার, ওয়াকফ বা থেমে যাওয়া, কখন, কিভাবে, কোথায় থামতে হবে আয়াতের শেষে, সেই বিষয়টি জানতে হবে। যদি কেউ এই 10টি অধ্যায় 23টি পর্বে যা আমরা আলোচনা করেছি ভালোভাবে মুখস্থ রাখেন এবং বারবার দেখেন, তাহলে কোরআন তেলাওয়াত আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপরও যদি কারো যোগাযোগ করতে হয়, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেই বই দিয়ে আমরা স্ক্রিনে ভিডিও করলাম সেই বইটা পিডিএফ আকারে আমাদের কাছে রয়েছে, আমরা লিখেছি, সেই বইটা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সামনের পর্বগুলোতে আমরা সরাসরি কোরআনের আয়াত বানান করে পড়ব, এরপর রিডিং পড়ব, এরপর আয়াতের শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করব, এরপর অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ আমরা আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে সারা কোরআনের আলোচনা আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকব। সকলেই এই চ্যানেলের সাথে যুক্ত থেকে কোরআন শিখে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।